বান্ধবী, তোর কি সোহেলের সাথে কথা হয়? সোহেল, বাবা সোহেল! আরে আপনি এটা কি করছেন? কিছুক্ষণ আগে তোর আমি কি বলছিলাম? তোর সুন্দরভাবে বলছিলাম বেশি কথা বললে কিন্তু মাথার উপরে ছাপটা চলে যাবে। তারপরেও তুই আবার সেই কথা আমাকে শোনাচ্ছিস, হ্যাঁ? কি রে, তোর তুই কি ঠিক ভুল আজকাল শিখবো? তোকে আমি লাস্ট বারের জন্য বলতেছি, তুই সোহেলের পথ থেকে সরে যা। আমি জানি বিদেশ অনেক কষ্টের জায়গা, সারাদিন তোমাকে পরিশ্রম করতে হবে, কিন্তু তার মাঝখানে নামাজ পড়ার কথা একটু ভুলে যেও না। আর বলিস না। আরে হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে তো হ্যাঁ আশীর্বাদ, মেয়েকে একটু বোঝাও। ওই সোহেল, ও তো বিয়ে করে এই দেখো 1 বছর হয়ে গেল বিদেশ চলে গেছে। ও তো আখের কোনো খোঁজ খবরই নেয় না। দেখো মেয়েটা সারা দিন রাত ঘরে মুখ বুজে পড়ে থাকে। আমার না এসব দেখতে একদম ভাল লাগে না। ও তো এই জিনিসটা বুঝতেইছে না যে ওই সোহেল কোনোদিনও ওর হবি না নে। তুমি একটু বোঝাও না কে। আখির মা, আমি তো মানুষ, আমারও ভিতরে তো দয়া মায়া আছে। মেয়ের মুখের দিক তো আমিও তাকাইতে পারি না। না খাইতে খাইতে মেয়েটার চেহারা কেমন হয়েছে তুমি ওর দিক তাকাইছো একবার? কিন্তু আমি তো বলতে পারি না। শত ব্যথা বুকে নিয়েও, হাজার হলেও মেয়ে, শত কলঙ্ক সহ্য করেও আমি আমার বাবার দায়িত্বটুকু পালন করছি। কি করবো কও, আমারও তো মেয়ে, খারাপ তো আমারও লাগে। সব সময় না খায় দায়ে পড়ে থাকে, আগের মতো বাইরেও যায় না, জানো কারোর সাথে মেশে না। আমি কি কই, এই দেখো ওই যে ভাইজানের সাথে যে ছাওয়াল দিয়ে কথা হয়েছে না, ছাওয়ালটা ব্যাংকে চাকরি করে, কত সুন্দর নামাজ কালামও পড়ে। আমি কি করছি, তুমি ওর সাথে আবার কথা ছাওয়ালটা বলে বিয়ে করেনি গো। তুমি বলতে চাও? হ, দেখি আর একটা বার কথা বলে দেখি। আমার মনে হয় কি ওরা রাজি হবে। সলটা খুব ভদ্র, বাপ মাও খুব ভালো, পরিবার যদি ভালো হয় আমার মেয়ে না ওই জায়গায় যায় সুখে থাকতে। কোনো বাবা মা কি চায় তার মেয়ে অসুখী হোক? আমি তো সুন্দর একটা পাত্র দেখছিলাম, ওরা আমার বন্ধু, ছেলের বাবা আমার বন্ধু। ঠিক আছে, তুমি যখন বলছো আর একটা বার আমি চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, মেয়েকে একটু তুমি একটু বোঝায় ওনাকে। দেখো আখির মা, ও তো আমাদের আদরের সন্তান, কিছু বলতেও পারি না। ঠিক আছে, আর একটা বার চেষ্টা করে দেখি। ওই চেষ্টা করো, আমারও তো আর কোনো সন্তান নেই। আর যদি সন্তান আদি থাকতো না হলে বুঝতাম, কিন্তু এই একটা সন্তান দেখেই তো মরেছি। ও যখন যেটা আবদার করে তখন আমরা সেটাই পূরণ করেছি। এত আবদার পূরণ করতে করতে ও মাথায় উঠে পড়েছে, এখন তো একটু সহ্য করাই লাগবে। ঠিক আছে, বোঝাবো, তুমি একটু ভালো করে বোঝাও, এবার যেন আর আমাকে অপমান না করে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বোঝাবো নে। চলো, নামাজের সময় হয়ে যাচ্ছে, তো ওজোর পানি ভরে দিই।
কিছু একটা। কিরে আমাকে বলা যাবে না কে সে? সময় হোক, সময় হলে সবই জানতে পারবি। সময় হোক, আচ্ছা ঠিক আছে, সময় হলে জানবো। তাহলে সেই নতুন দুলা ভাইকে দেখাবি না আমাকে? অবশ্যই দেখাবো। তার সাথে আগে আমি দেখা করি, আমাদের একটু মিল মহব্বত হোক, তারপরে তোদের সবাইকে ট্রিট দেওয়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কথাটা কিন্তু মনে রাখিস। বললি না ঠিক আছে, কিন্তু টিটটা কিন্তু দিস। অবশ্যই পাবি, তুই আমার বান্ধবী না? আচ্ছা যাই হোক, তুই কোথায় যাচ্ছিস? এই তো আমি একটু ফুপুর বাসায় যাচ্ছিলাম। ও, ফুপুর বাসায় যাচ্ছিস? আচ্ছা বান্ধবী, তোর কি সোহেলের সাথে কথা হয়? আরে তুই হঠাৎ করে এই কথা বলছিস? সোহেলের সাথে আমার কথা হয় কি না? আর ওর সাথে আমার কিভাবে কথা হবে? ওর ফেসবুক আইডি নাই আমার কাছে, ফোন নাম্বার নাই। আর হঠাৎ করে তুই জিজ্ঞাসা করলি, বুঝলাম না বিষয়টা কি, বল তো দেখি। আরে না রে বান্ধবী, এমনি জিগাইলাম। না 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 না, এমনি তো জিজ্ঞাসা নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি সেটা বল আগে। আরে কিছু না রে বান্ধবী, এমনি জিগাতে পারি না। শোন কি, তুই কিন্তু আমার কাছে হয়তো লোকাচ্ছিস কিছু। আর শোন, তুই যদি এমন কিছু করিস না, তাহলে কিন্তু মনেই তো আছে তোর প্ল্যানের কথা। আমি কিন্তু এগুলো কিচ্ছু করব না, বলে দিলাম। বান্ধবী এত রেগে যাস কেন? আমার কেন জানি মনে হলো, তাই তোকে আমি জিজ্ঞাসা করলাম। শোন, আমাদের প্ল্যান আমাদের ভেতরেই থাকবে, এটা কেন তৃতীয় পক্ষ জানবে? তৃতীয় পক্ষ যদি জানতে পারে, তাহলে তোর আর আমার প্ল্যান কিন্তু সাকসেসফুল হবে না। না দেখা কি, তুই ঠিক মতো বল, তুই কি লুকাচ্ছিস আমার কাছে? শোন বান্ধবী, আমি তোর থেকে কিছুই লুকাচ্ছি না, তবে আমি যে বিষয়টা করতে যাচ্ছি, যে বিষয়ের জন্য এখানে দাঁড়িয়ে আছি, সেটা তুই সময় হলে জানতে পারবি। আচ্ছা যাই হোক, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে গেলাম। নিজেকে অনেক চালাক মনে করেছিলি না বান্ধবী? তোর থেকে আমি অনেক বেশি চালাক। আয় আয়, আরে আয়, তাড়াতাড়ি হাট। বৌমা দাঁড়াও, কি হয়েছে দেখি? তুমি এই ছাগল কোথায় নিয়ে যাচ্ছ? আসলে আজকে আমার কিছু স্পেশাল গেস্ট আসবে তো, তাই আর কি এটা নিয়ে যাচ্ছে কষার কাছে সুন্দর করে মাংস বানাতে। কষার কাছে নিয়ে যাচ্ছ মানে? এ ছাগল তো তোমার শাশুড়ির ছাগল, তোমার শাশুড়ির অনুমতি ছাড়া তুমি ছাগল নিয়ে যাও কি করে? কি অনুমতি নিতে হবে আমার শাশুড়ি থেকে? না এই বুড়ো, এই তুই জানিস না এই বাড়ির মালিক আমি, এই বাড়িতে যা কিছু আছে সব কিছুর মালিক তো আমি, তাহলে ছাগলের অনুমতি আমার শাশুড়ি থেকে কেন নিতে হবে? দেখো বৌমা, তুমি কিন্তু এটা ঠিক করতেছো না। এ ছাগল নিয়ে যাচ্ছ কে? ও, এখন থেকে তোর থেকে আমার ঠিক ভুল শিখতে হবে। এবার ঠিক ভুল শিখাবি, বল বল শিখাবি। শোন, একদম মুখে মুখে কথা বলবি না, আমার যা খুশি আমি তাই করব। আর যদি বেশি কথা বলছিস না, তোর মাথার উপর যে ছাদটুকু ছিল না, ওইটুকুকে হারাবি। কথাটা মাথায় রাখিস। আয় চল, আয় আয়, দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ, এজি তো এর চেয়ে অনেক ভালো ছিল, ওই এজিতের চেয়েও খারাপ। এত রোদের মধ্যে রিক্সা চালায়, ঝান্ডা আর চলতেছে না। দেখি আগে কয় টাকা হয়েছে, যদি ওষুধ কেনার টাকাটা হয় তাহলে বাড়ি চলে যাব। বাড়ি যেয়ে তো আবার রান্না বান্না আছে, রান্না বান্না না করলে তাহলে তো আবার মায়ের আছে কপালে, আমার ভাল লাগে না। এই রিকশা যাবেন? সোহেল, বাবা সোহেল, সোহেল, বাবা সোহেল। আরে আপনি এটা কি করছেন? সোহেল, তুই আমার চিনতে পারতেছস না? আমি তোর মা, দেখ আমি তোর মা। আরে আপনি কাকে কি বলছেন? আমি সোহেল না, আমি রানা। আর আপনি আমার মা হতে যাবেন কেন? না না না,
না, তোমার কোথাও ভুল হইতেছে। তুমি সোহেল, আমি চিনি। তুমি ওর কাছে মিথ্যা কথা বলতেছো। বাবা বিশ্বাস কর, আমি তোর মা। দেখ আমি মা, দেখ দেখ। আরে এটা আপনি কি বলছেন? আপনি আমার মা হতে যাবেন কেন? আপনি রিক্সা চালক, আর আপনি এসে বলছেন আমি আপনার সন্তান। আপনি আমার মা হতে যাবেন কেন? ও, রিক্সা চালক কোনো প্রবাসীর মা হইতে পারে না। না, আসলে তুই আমার উপর অভিমান করছস। তোর বউ আমি জানি আমার নামে তোর বাবার নামে অনেক কথা বলছে। তুই সব বিশ্বাস করছস বাবা, বিশ্বাস কর। আমরা সবসময় তোর সাথে কথা বলতে চাইছি কিন্তু পারি নাই। বৌমা যা বলছে সব মিথ্যা কথা বলছে। আমার কাছে শোন। বাপরে, একবার আমার মা বলে ডাক। আপনি সব কি বলছেন? কিসের বউ, কিসের অভিমান, কিসের মা? আমি তো বিয়েই করি নাই। যাই হোক, আমি টেবু নিয়ে যাবো। আপনি যাবেন? তুমি টেবুনিয়া যাবা কেন? তোমার বাসা তো টেবুনিয়া না। আরে আমি কোথায় যাবো না যাবো সেটা আপনাকে বলতে হবে। আপনাকে যাইতে বলতে, যাবেন কিনা তাই বলেন। যাবো। তাহলে চলেন। দেখেন, আপনি তো মহিলা মানুষ, সাবধানে রিক্সা চালাবেন, আবার কোনো জায়গায় বাধাই দিয়েন না। না বাবা, আমি ঠিক মতোই চালামো। দেখো আল্লাহর রহমতে সহি সালামতে তোমারে পৌঁছাই দেব। আচ্ছা ঠিক আছে, চলেন। কত বেলা হয়ে গেছে, ছাগলটারে খাইবে দেওয়া লাগবে। আরে আঙ্কেল, আপনি এখানে এভাবে বসে আছেন? হ্যাঁ রে মা, বসে আছি। কি করব বসে না থেকে? আন্টিকে দেখলাম ওইদিকে রিক্সা চালাচ্ছে, আপনি এখানে এভাবে বসে আছেন, কিছুই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ মা, সব কপাল। কপালই যদি না হতো, তোমার আন্টি রিক্সা চালাবি কে? সেটাই তো দেখতেছি আঙ্কেল। মারে, কে যেন আসছে। এইদিকে আসো, এইদিকে আসো। সূচনা, সূচনা। আরে কে তুই? কেমন আছিস? এই তো ভালো আছিস তুই? এই তো ভালো। কি ব্যাপার, তুই একা আসলি যে? ওই যে রুম্পা, তানিয়া ওরা সবাই কই? ওদের একটু লেট হচ্ছিল তো, তাই আমি একটু আগে আসলাম আর কি। যা, খুব ভালো করছিস। তাহলে চল, এখানে দাঁড়িয়ে না থেকে আমরা ভিতরে যাই, গল্প করি। আচ্ছা চল চল। ভাবি, ভাবি। আরে কে আসছে এই সময়? আবার কি আসছে? আরে কে আপনি? এ কি অবস্থা আপনার? আপনি না এই বাসার বউ? এই শোনেন, আমার কি অবস্থা সেটা নিয়ে আপনার কেন মাথা ব্যথা? আর তাছাড়া আপনি কি? আপনাকে তো আমি চিনতে পারতেছি না। আমি কি সেটা আপনার চেনা লাগবে না। আর আপনি এবারের বউ হয়ে একটা পরপুরুষকে জড়াই ধরলেন, আবার তাকে ঘরের মধ্যেও নিয়ে নিলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি, আপনাকে কি আমি চাকর রাখছি? হ্যাঁ, যে আমি কি করতেছি না করতেছি সেটা আপনি দেখবেন, আবার সেটা এসে আমাকে বলবেন? খেয়ে দিয়ে আপনার কোনো কাজ নাই? শোনেন, ভাষাটা না একটু চেঞ্জ করে বলেন। আর আপনি এবারের বউ, আপনার এগুলো মানায় না, ঠিক আছে? এই যে হ্যালো, আমি কি করবো না করবো সেটা আমি বুঝে নিব, আপনাকে না ওটা নিয়ে মাথা ঘামাইতে হবে না। জানতো এখান থেকে। দেখেন, আপনার স্বামী থাকে প্রবাসে, আর আপনি এবারের একটা বউ, আর আপনি এভাবে পরপুরুষকে বাসার মধ্যে নিয়ে আসতেন, আর আশেপাশের লোকজন কি বলবে বলেন তো দেখি? আর আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যে ধরনের ব্যবহার করতেছেন, এগুলো কি করা ঠিক হচ্ছে আপনার? ও আচ্ছা, এতক্ষণ পরে আমি বুঝতে পারছি। ওই বুড়িটা আপনাকে পাঠিয়েছে না, তার দালাল হিসাবে, আর আপনি সেই দালালি করতে এখানে চলে আসছেন। এই যে শোনেন, আমার পরিবার, আমার সংসার, আমি বুঝবো যে কার সাথে আমি কি ব্যবহার করবো না করবো, সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। জানতো এখান থেকে। আর হ্যাঁ, আপনি কি এই কথা বলার জন্য এখানে আসছেন? দেখেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর হ্যাঁ, আর আপনার শ্বশুর শাশুড়িকে একটু যত্ন করেন, বলে গেলাম। এই শোন না, আপনার থেকে আমার জ্ঞান নিতে হবে। যত সব, উনি আসছে কিনা আমার জ্ঞান দিতে, ওনার থেকে আমি জ্ঞান নিয়ে তারপর আমি চল। খেয়ে দিয়ে আমার কোনো কাজ নেই, দিল মুডটা নষ্ট করে। এসব যে কোত্থেকে আসে। ওরে মা রে, ইস। এই
এই মহিলা, আপনাকে আমি এত করে মানা করলাম যে আপনার রিক্সায় আমি চড়বো না, তারপর আপনি আমাকে জোর করে তুললেন। ইস, এমনিতে তো দেরি হইল, তারপর আবার করলেন অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আপনাকে আপনি যদি সোহেলের মা না হতেন না, আপনাকে আমি এখন মানে জুতা পিটা করতাম। আমি তো ইচ্ছা করে করি নাই বাবা, হয়ে গেছে। বিশ্বাস করো, ঠিক মতো খাওয়া জোটে না, কত কষ্ট করে সারাদিন এই রোদের মধ্যে আমি রিক্সা চালাই, শরীরটা আর চলে না। তা আপনাকে শরীর চলে না, আপনার রিক্সা চালাতে হবে কি জন্য? হ্যাঁ, আপনার ছাল থাকে প্রবাসে, আপনার টাকার অভাব আছে, হ্যাঁ, যে আপনি রিক্সা চালা বেড়াইছেন? আমার ছেলে প্রবাসে থাকে, সত্যি কথা। একবার চিন্তা করে দেখো তো বাজার, প্রবাসের মা কেন রিক্সা চালক হয়? শখ করে কি কেউ রিক্সা চালায়? চালায় না। আমার ঘরে অসুস্থ স্বামী, এই রিক্সা চালায়া আমি তার ওষুধ কিনি, 2 বেলা 2 মুঠে খাইতে পারি। শোনেন, আর কি কব, আমিও কিছুটা শুনছি। হ্যাঁ, যাই হোক, ওই মায়া দয়া করে আপনার রিক্সাটায় উঠেছিলাম, কিন্তু আমি কই কি, এখন আর রিক্সা মিক্সা চালানোর দরকার নাই। আপনার স্বাভাবিক বিষয়গুলো বলেন, বলে আপনার ছেলে দেশে চলে আসতে কন। বাজা, এই যে প্রবাসে গেছে আমার ছেলে, এরপর বৌমা খুব অত্যাচার করে আমাদের উপর। বিশ্বাস করো, আমার ছেলে আজ পর্যন্ত কোনোদিন আমার কাছে ফোন দেয় নাই, একটা কথাও কয় নাই। আমরা কেমনে ওর সাথে যোগাযোগ করব? আর একটা ফোনও তো আমার কাছে নাই। বুঝতে পারছি। যাই হোক, আমার হাতের অবস্থা ভালো না, আমি একটু মেডিসিনের দোকানে যাব। শোনেন, আপনার রিক্সাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দেখেন, আমি গেলাম। হ্যাঁ, এই যে ধরেন আপনার টাকা। আপা 200 টাকা দেন না। এই আমার কিসের 200 টাকা? আপনার সাথে মিটানো ছিল না 1000 টাকা। আর তাছাড়া তো আপনি এই যে পোস্টাতে নিচ্ছেন, সেটা বুঝে বাজারে টাকা দিয়ে বিক্রি করবেন না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইসব লোকগুলোর ব্যাপার স্যাপার আছে। 1000 টাকা মিটানোর পর আবার 200 টাকা দেন। সুযোগ দিলে পরে মনে হয় বাবা মাথার উপর চড়ে বসে। আমি জানতাম তুমি আসবে। আরে তুমি আমাকে আসতে বলছো আর আমি আসবো না, সেটা কি হয়? আমার বিশ্বাস ছিল আজ হোক কাল হোক আমি ঠিকই তোমাকে একদিন পাবো। আজকে আমার মনের আশা পূরণ হলো। আচ্ছা ঠিক আছে, আমি তো হোটেল বুক দিছি, তারপরে আমি খুব ক্লান্ত, চলো আমরা দুজন গিয়ে হোটেলে রেস্ট নিব আর বিকালে তোমাকে বাসায় রেখে যাব। কি বলছো তুমি? হোটেল বুক করছো মানে তুমি আমাদের বাসায় থাকবা? আর তার আগে চলো আমরা কাজে অফিসে গিয়ে আগে বিয়েটা করি। আরে সবেমাত্র দেশে আসলাম, 2-1 দিন রেস্ট করি, তারপরে বিয়ে করব। আচ্ছা তুমি যেটা বলবা তাই হবে, তার আগে চলো বাসায় চলো। আচ্ছা, আমি যে তোমার বাসায় যাব, তোমার আব্বু আম্মু কিছু বলবে না? আরে বাবা মাকে নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না, আমি বাবা মাকে ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার বাবা মাকে ম্যানেজ করতে পারো আমার কোনো সমস্যা নেই। কিন্তু আখি, আমার জন্য কিন্তু তুমি ফুল আনছো, এখনো আমাকে দাওনি। এই নাও। আচ্ছা চলো। চলো। বৌমা, কি হয়েছে এটা? কি? আচ্ছা তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? কোন কাজ? তোমার শাশুড়ির ছাগলটা সত্যি সত্যি তুমি জবাই করলে? হ্যাঁ, তোর সমস্যা কি? হ্যাঁ, সুন্দর করে কথা বলে তুমি না বুঝিস না? কিছুক্ষণ আগে তোর আমি কি বলছিলাম? তোর সুন্দরভাবে বলছিলাম বেশি কথা বললে কিন্তু মাথার উপরে ছাকটা চলে যাবে।
তারপরেও তুই আবার সেই কথা আমাকে শোনাচ্ছিস, হ্যাঁ? কি রে, প্রতিদিন কি আমি ঠিক ভুল আজকাল শিখবো? হ্যাঁ দেখো বৌমা, অনেক কষ্ট করে ছাগলটা পালছিল তোমার শাশুড়ি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই সারাক্ষণ নেকা কান্না করতে তোর ভালো লাগে, হ্যাঁ? তা আবার আমার সামনে এসে তোর নেকা কান্না করা লাগবি? শোন, এসব নেকা কান্না না একদম আমার সামনে করবি না, বন্ধ রাখ। আর ওই বইটা কই? তোমার শাশুড়ি এখনো আসে না। বা, এখন আমার শাশুড়ি আসলো না, এইদিকে ছাগল কাটা শেষ, আমার বাড়িতে এত স্পেশাল স্পেশাল গেস্ট আসবে, মাংস রান্না হবে, টিকিয়া রান্না হবে, তার সঙ্গে কে আছে আবার গরুর মাংস ভুনা হবে, ছোট মাছ চচ্চড়ি হবে, ভাজি হবে, আর কত কি আইটেম। আর এই বুড়িটা আসবে কখন আর রান্না করবে কখন, আর আমার গেস্টগুলো খাবে বা কখন? বৌমা, এত কিছু রান্না করবে অথচ আমার এক মুঠ ঠিক মতো খাইতেও দাও না, এটা কি তুমি ঠিক করো কও? বাবা বাবা, তোর থেকে কিনা আমার শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। হ্যাঁ, ঠিক ভুল তুই বিচার করবি। ও, যেই ভালো ভালো খাবারের নাম শুনছিস অমনি অমনি জিবিলে একটা ট্রাক করতেছে না, খাবারের জন্য মনটা আকুল আকুল করতেছে, এর জন্য তুই আমায় ঠিক ভুল শেখাচ্ছিস। শোন, খাবারের চিন্তা না করে পারলে বইটা খোঁজ নে। আজকে যদি বইটা ঠিক সময় না আসতে, ঠিক সময় যদি রান্নাগুলো কমপ্লিট না হয়েছে, তাহলে কিন্তু তোর দুইজনের কপালে দুঃখ আছে। বুড়িটা আসো, ঠিক মতো রান্না করে দেবে। আর হ্যাঁ, এই যে সারাক্ষণ চলতে পারিস না, ফিরতে পারিস, এইসব নাটক বাদ দিয়ে যা সামনে যা, দেখ ওই বইটা রিক্সা চালানো কত দূর, যা। আচ্ছা। মা, মা, বাবা, মা, কি রে? সোহেল, তুমি তুমি না বিদেশ ছিলা? হ্যাঁ আন্টি, আমি প্রবাসেই ছিলাম। আখি ফোন দিয়ে অনেক কথা বললো, তারপর আখিকে দেখতে অনেক ইচ্ছা করলো, তাই চলে আসলাম। আমি বলছি মা, সোহেল কিছুদিনের জন্য দেশে আসছে, শুধুমাত্র আমাকে দেখার জন্য। তো আমি ওকে বললাম আমাদের বাড়িতে চলো। ও হোটেলে থাকতে চাইলো, আমি থাকতে দেইনি। ওইখানে একা একা ও কী করবে, তাই ওকে বাড়িতে নিয়ে আসলাম। ও 3-4 দিন আমাদের বাড়িতেই থাকবে মা। তুই কি বললো 3-4 দিন আমার বাড়িতে থাকবি? আরে আমার বাড়ির শেয়ানা একটা মেয়ে রয়েছে, আর শেয়ানা মেয়ে থাকতে অন্য একটা বাইরের ছেলেকে আমি এই বাড়িতে রাখবো, তুই ভাবলি কি করে? শোন, তোর বাবার না এলাকায় একটা মান সম্মান আছে, এলাকার লোকজন যদি জানতে পারে যে আমার বাড়ির বাইরের ছেলে এসে 3-4 দিন ধরে রয়েছে, তাহলে তোর বাপের মান সম্মান কই যাবে এবার ভেবে দেখছিস? এই, আমি না জানি তুমি বিয়ে করছো আর তুমি হোটেলে থাকবে কেন? তোমার বাড়ি ঘর নেই? বাবা, মা, তোমাদেরকে এসব কথা আমি পরে বলবো। সোহেল অনেক দূর থেকে জার্নি করে আসছে, আমি ওকে নিয়ে ভেতরে গেলাম। সোহেল চলো। আখির বাপ, মেয়ের সাহস দেখছো? এর একটা কিন্তু বিহিত করতেই হবে। এই সাহসটা দিছো তুমি, তুমি এবার ঠেলা সামলাও। আর আমার তো গ্রামে একটা মান সম্মান আছে, যদি এই মান সম্মানে কোনো রকমের হানি হয় তাহলে তোমাকেও দেখবো, তোমার মেয়েকেও দেখবো।